বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক ভারতের। প্রায় ৩৮,০০০ ভারতীয় দীর্ঘদিন ধরে অবস্থান করেছেন বাংলাদেশে। সমাজ মাধ্যমে ভাসছে এসব ভারতীয়দের বড় একটি অংশ বিশেষ এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করে যাচ্ছে। কি সেই এজেন্ডা, সেটি নিয়েও চলছে আলোচনা সমালোচনা। কাজ করার অনুমতি না নিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই বাংলাদেশে অবস্থান করতে পারছেন অনেক বিদেশি নাগরিক। আইনি দুর্বলতা ও বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সমন্বিত কোনো তথ্য ভাণ্ডার না থাকায় বিনা বাধায় তারা বিদেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক বৈঠকে পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে জানানো হয়, তখন পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা ১,০৭,১৬৭ জন। ৪ ধরনের ভিসায় তারা এদেশে এসেছেন। এর মধ্যে ব্যবসা ও বিনিয়োগ শ্রেণীর ভিসায় ১০,৪৮৫, কর্মসংস্থান ভিসায় ১৪,৩৯৯, শিক্ষা ভিসায় ৬,৮২৭ এবং পর্যটন অন্যান্য শ্রেণীর ভিসায় ৭৫,৪৫৬ জন বিদেশি নাগরিক ওই সময় পর্যন্ত বাংলাদেশে ছিল। এদের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি ৩৭,৪৬৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ চীনের নাগরিক ১১,৪০৪ জন। মাত্র এক বছরের ব্যবধানে এই সংখ্যা কমার সম্ভাবনা নেই, বরং আওয়াজ উঠেছে অন্যান্য দেশের নাগরিকদের কেউ কেউ বাংলাদেশ ছাড়লেও ভারতীয় নাগরিকদের সংখ্যা এই সময়ের মধ্যে আরও বেড়েছে। জানা যায়, ক্ষমতার পট পরিবর্তনের পর কমতে থাকে বিদেশি নাগরিকদের সংখ্যা। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, ২০২৪ সালে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯,২৬৬ জন। এই অবৈধদের নিয়েই যত মাথা ব্যথা। কেউ তো আগ বাড়িয়ে বলেই ফেলছেন, অবৈধদের মধ্যে যারা ভারতীয় আছেন তারা বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তবে ৩০ অক্টোবর পরবর্তী আড়াই মাসে ১৫,৬১৮ জন বিদেশি বাংলাদেশ ছেড়েছেন, যার ফলে বর্তমানে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩,৪৪৮ জন। জনমনে এখনো প্রশ্ন আছে, এই ৩৩,০০০-এ কারা সবচেয়ে বেশি? ধারণা করা হয় ভারতীয় নাগরিক এখনো অবৈধভাবে বেশি আছে বাংলাদেশে। ৩৩,০০০-এর মধ্যে অন্তত ২০,০০০-এর বেশি ভারতীয় অবৈধভাবে এই দেশে আছে। ৪৯,২২৬, এখন এইটা কমে আসছে ৩৩,৬৪৮। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের থেকে এখন পর্যন্ত ১০,৫৩,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ১৪ জানুয়ারি পর্যন্ত এই অর্থ আদায় করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর যারা এখনো দেশ ছাড়েনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে যারা অবৈধ বিদেশিদের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আসছে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এটা শুধু তাদের বিরুদ্ধে না, এবং তাদের যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। অবৈধ বিদেশি নাগরিকরা দেশে বসবাস করে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ নিচ্ছে, যা বাংলাদেশের স্থানীয় শ্রমবাজার ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সরকার অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে এবং তাদের কার্যক্রম নজরদারিতে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাদের জন্য কঠোর নিয়ম আরোপ করা হয়েছে এবং ভবিষ্যতে এইসব নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে।